মন্দিরে আজ ভোর ৪:৪৪ যা ঘটল তা গত ৩৪ বছরে ঘটেনি। হনুমানজির মূর্তির বুক চিড়ে বেরিয়ে এলো বজরংবলীর আসল গর্জন। শ্রীরাম জয়রাম ধ্বনিতে কেঁপে উঠল গোটা অযোধ্যা। আর ঠিক সেই সময় সিংহ রাশির ওপর আকাশ ফেটে যা দেখা গেল তা দেখে পুরোহিত মহাশয় অজ্ঞান হয়ে গেলেন। অযোধ্যার হনুমানগড়ি মন্দির থেকে ফোন আসার পর আমার হাত এখনও কাঁপছে। হনুমানজির মূর্তির মুখ নিজে থেকে শ্রীরাম জয়রাম ধ্বনিত করেছে টানা ১১ বার। আর সেই মুহূর্তেই সিংহ রাশির ওপর যা দেখা গেল তা শুনলে আপনিও কাঁপবেন। পূজারীরা দৌড়ে গিয়ে দেখেন হনুমানজির মূর্তির চোখ জ্বলজ্বল করছে। আর ঠিক সেই মুহূর্তে সিংহ রাশির ওপর আকাশে দেখা গেল এক অদ্ভুত আলোকরেখা। ৫টি তারা একসাথে মিলে তৈরি করেছে বজ্রপুঞ্জ যোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগ তৈরি হয় অত্যন্ত বিরল সময়। শেষবার তৈরি হয়েছিল ১৯৯২ সালে, যখন হনুমানজির জন্মোৎসব ছিল বিশ্বব্যাপী। কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? এই যোগ তৈরি হওয়ার সময় হনুমানজি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পালন না করলে কাল রাত ১২:০৫ থেকে আপনার জীবনে যা ঘটবে তা ভাবতেও পারবেন না। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের সূর্য যখন বিপদে পড়েন তখন হনুমানজি ছাড়া কে আছেন রক্ষাকর্তা? শৈশবে হনুমানজি সূর্যকে ফল ভেবে গিলে ফেলেছিলেন। সেই হনুমানজি আজ কাল রাত ১২:০৫ আপনার বিপদ দেখে লঙ্কা কাণ্ড ঘটাতে বসেছেন। পঞ্চাঙ্গের পাতা খুলতেই চোখ কপালে শূলযোগ। এই শূলযোগ তৈরি হয়েছে সিংহ রাশির অষ্টম ভাবে। অষ্টম ভাব মানে মৃত্যুর ভাব। শূলযোগ মানে বুকে শূল। কাল রাত ১২:০৫ এই শূল বিঁধবে আপনার বুকে, যদি না হনুমানজি বাঁচান। আর হনুমানজি বাঁচাবেন কিভাবে সেটাই এখন বলছি। এইমাত্র হনুমানজির নাম নেওয়ার পর আপনার বুকের মধ্যে কি বজ্রকষা লাগল? হনুমানজি সেই কম্পন টের পেয়েছেন। উনি বলছেন, যে ভক্ত আজ লাইক দেবে আমি কাল রাত ১২:০৫ তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকব। যারা বজরংবলীর এই ডাকে সাড়া দিতে চাও এখনই লাইক বটন চাপো। এক লাইকেই হনুমানজি চিনবেন আপনাকে। কিন্তু এটাই শেষ নয়, এটা তো সবে শুরু। এবার একটা কথা বলি যা আপনাকে ভাবিয়ে তুলবে। হনুমানজি আজ ভোরে অযোধ্যায় ডাক দিয়েছেন, কিন্তু জানেন উনি কাকে ডাকছিলেন? উনি ডাকছিলেন তার বাল্যকালের গুরু সূর্যকে। হ্যাঁ, সেই সূর্য যিনি সিংহ রাশির অধিপতি। হনুমানজি সূর্যকে ডেকে বলছেন, হে গুরু, তোমার সন্তানেরা বিপদে, আমি তাদের বাঁচাব, কিন্তু তার জন্য দরকার তাদের একটু সাহস। সেই সাহস দেবে আমার মন্ত্র। কাল রাতে সিংহ রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে মঙ্গল, যিনি হনুমানজিরই আরেক রূপ। আর অষ্টম ভাবে রাহু। পঞ্চম ভাব মানে সন্তান, বুদ্ধি, ভাগ্য। অষ্টম ভাব মানে মৃত্যু, দুর্ঘটনা, আকস্মিক বিপদ। পঞ্চম ভাবে মঙ্গল মানে সন্তানের ওপর সংকট। অষ্টম ভাবে রাহু মানে আপনার নিজের ওপর সংকট। মানে দুই দিক থেকে আক্রমণ। আর এই আক্রমণ ঠেকাতে হনুমানজি নিজেই এগিয়ে এসেছেন। এবার হনুমানজির সেই ৫টি নির্দেশনা দিচ্ছি যা তিনি আজ ভোরে অযোধ্যায় দিয়েছেন। এই ৫টি নির্দেশনা পালন করলে কাল রাত ১২:০৫ পর আপনার জীবনে টাকার বন্যা বইয়ে দেবেন বজরংবলী। কিন্তু পালন না করলে সাবধান, কারণ এই ৫টি নির্দেশনার প্রতিটা আপনার জীবন বদলে দিতে পারে। ভালোভাবে না মন্দভাবে সেটা নির্ভর করছে আপনি এখন কি করছেন। হনুমানজির প্রথম নির্দেশনা, মঙ্গলবারের স্মৃতি ও সূর্য আরাধনা। হনুমানজি বলেছেন, সিংহ রাশির জাতক জাতিকারা, কাল মঙ্গলবার ছিল। সেই মঙ্গলবারে তোমরা কি করেছিলে মনে করো। যদি কোনো কন্দ কাজ করে থাকো তবে কাল রাত ১২:০৫ তার ফল পাবে দ্বিগুণ। জ্যোতিষশাস্ত্র বলে মঙ্গলবার হনুমানজির দিন, আর সিংহ রাশিতে মঙ্গলের প্রভাব অত্যন্ত শক্তিশালী। কাল রাতে সেই মঙ্গল সক্রিয় হবে পঞ্চম ভাবে, মানে আপনার প্রতিটি কাজের হিসেব নেওয়া হবে হনুমানজির দরবারে। কি করবেন? আজ রাতে শোয়ার আগে একটি পাত্রে জল নিয়ে তাতে একটি লাল ফুল ও এক টুকরো সোনা, না থাকলে হলুদ দিন। সেই জল মাথায় নিয়ে মনে মনে বলবেন, হে বজরংবলী, হে সূর্যদেব, আমার সব ভুল ক্ষমা করো, আমাকে শুদ্ধ করো। তারপর সেই জল বাড়ির উত্তর পূর্ব কোণায় ঢেলে দিন। এবার যেটা বলবো সেটা আরও গুরুত্বপূর্ণ। হনুমানজির দ্বিতীয় নির্দেশনা, বৃহস্পতিবারের বিশেষ উপবাস ও লাল ফলের নিয়ম। হনুমানজি বলেছেন, সিংহ রাশির জাতক জাতিকারা, কাল বৃহস্পতিবার। এই দিন তোমরা উপবাস করবে। কিন্তু শুধু উপবাস নয়, এই উপবাস করতে হবে বিশেষ নিয়মে। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের রাশি অগ্নি উপাদান, তাই উপবাস করবেন বিশেষ নিয়মে।
কাল সকালে সূর্য ওঠার আগে স্নান সেরে লাল বস্ত্র পরবেন। তারপর হনুমানজিকে লাল চন্দন ও লাল ফুল দেবেন। এরপর উপবাস শুরু করবেন। উপবাসে শুধু লাল ফল খাবেন, আপেল, ডালিম, লাল আঙুর। এই নিয়ম মানলেই হনুমানজি প্রসন্ন হবেন। হনুমানজি বলেছেন, কাল সকাল থেকে কিচ্ছু খাবে না, শুধু ফল ও দুধ খেতে পারো। আর বিকেল 4টে স্নান সেরে হলুদ বস্ত্র পরবে। তারপর হনুমানজির মূর্তি বা ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে। সেই প্রদীপের সামনে বসে 108 বার ওম হান হনুমতে নম মন্ত্র জপ করবে। এই উপবাস করলে আপনার ঘরে লক্ষ্মী আসবেন, টাকা পয়সা আসবে অঢেল। কিন্তু যারা উপবাস করবেন না, তাদের জন্য কাল রাত 12টা 5 মিনিট থেকে শুরু হবে টাকার অভাবের যোগ। খরচ বাড়বে, আয় কমবে। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বাকি। হনুমানজির তৃতীয় নির্দেশনা, সিঁদুরের রহস্য ও বজ্র কবচ। হনুমানজি বলেছেন, সিংহ রাশির জাতক জাতিকারা, আমি সিঁদুরে মাখা শরীরে থাকি। এই সিঁদুরের বিশেষ শক্তি আছে। তোমরা কাল সন্ধ্যায় একটি পাত্রে সিঁদুর নিয়ে তাতে 9টি লং ও 7টি লবঙ্গ মেশাবে। তারপর সেই মিশ্রণ তোমাদের বাড়ির মূল দরজায় স্বস্তিক এঁকে দেবে। কিন্তু কেন? কারণ কাল রাতে আপনার বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করবে নেতিবাচক শক্তি। এই সিঁদুরের স্বস্তিক সেই শক্তিকে বাধা দেবে। এরপর সেই স্বস্তিকের ওপর চন্দন দিয়ে 3টি বিন্দু দেবে। তারপর মনে মনে হনুমানজিকে স্মরণ করবে। সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ, স্বস্তিক আঁকার সময় লাল সিঁদুরে আঁকবেন। স্বস্তিকের চারপাশে 3টি বিন্দু দেবেন, লাল সিঁদুরে, হলুদ চন্দনে, সাদা চালের গুঁড়োতে। স্বস্তিক আঁকার সময় মনে মনে বলবেন, হে বজরং বলি, তোমার সিঁদুর আমার ঘর রক্ষা করুক, নেতিবাচক শক্তি দূর হোক। এই কাজ করলে আপনার বাড়িতে কখনো অভাব আসবে না, টাকা পয়সা ধরে রাখতে পারবেন, খরচ কমবে, সঞ্চয় বাড়বে। আরও একটা কথা না বললেই নয়, হনুমানজির চতুর্থ নির্দেশনা, সুবর্ণ দান ও সূর্য তর্পণ। হনুমানজি বলেছেন, সিংহ রাশির জাতক জাতিকারা, কাল মঙ্গলবার না হলেও তোমরা মঙ্গলবারের দান করবে কাল। অর্থাৎ কাল সকালে একটি লাল কাপড়ে গুড়, চনা ও একটি লাল ফুল বেঁধে কোনো হনুমান মন্দিরে দান করে আসবে। সিংহ রাশির জাতকরা, আপনাদের দান হবে বিশেষ। লাল কাপড়ে গুড়, চনা ও লাল ফুলের সঙ্গে একটি সোনার রঙের মুদ্রা রাখবেন। কারণ সিংহ রাশির অধিপতি সূর্য সোনার রঙের। এই দান হনুমানজিকে করলে তিনি সূর্যের কাছে আপনার সুপারিশ করবেন, আর সূর্য প্রসন্ন হলে আপনার জীবন আলোকিত হবে। এই দান করলে আপনার ওপর মঙ্গলের ক্রোধ কমবে, মঙ্গল শান্ত হবেন, আর মঙ্গল শান্ত হলে আপনার সাহস বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসায় লাভ হবে, চাকরিতে পদোন্নতি পাবেন। কিন্তু যারা এই দান করবেন না, তাদের ওপর মঙ্গলের ক্রোধ পড়বে, ঝগড়া বাড়বে, রাগ বাড়বে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে। এবার যেটা বলবো সেটা সবচেয়ে শক্তিশালী। হনুমানজির পঞ্চম নির্দেশনা, বজরংবলীর বিশেষ 5 মন্ত্র ও সময়ের টুইস্ট। হনুমানজি বলেছেন, সিংহ রাশির জাতক জাতিকারা, আমি তোমাদের 5টি মন্ত্র দিচ্ছি। এই 5টি মন্ত্র জপ করবে কাল রাতে। এক একটি মন্ত্র এক একটি বিপদ থেকে বাঁচাবে, আর শেষ মন্ত্রটি জপ করলে তোমরা অঢেল অর্থ পাবে। আরও ভয়ঙ্কর তথ্য দিচ্ছি, হনুমানজি যে সময় অযোধ্যায় ডাক দিয়েছিলেন সেই সময় 4:44 মিনিট, আর কাল রাত 12টা 5 মিনিট। এই 2 সময়ের মধ্যে অঙ্ক কষলে পাবেন 7 ঘন্টা 21 মিনিট। 7 হল হনুমানজির প্রিয় সংখ্যা, 21 হল বজরং বলির মন্ত্রের সংখ্যা। মানে কি দাঁড়ালো? হনুমানজি ঠিক 7 ঘন্টা 21 মিনিট সময় দিচ্ছেন আপনাকে। এই সময়ের মধ্যে আপনি যদি ওনার মন্ত্র জপ করেন, উনি আপনার ঘরে আসবেন। এই মন্ত্রগুলো হনুমানজির নিজের দেওয়া। এগুলো জপ করলে হনুমানজি স্বয়ং আপনার ঘরে আসবেন। কিন্তু জপ করবেন সঠিক নিয়মে। একটু ভুল হলেই উল্টো ফল। তাই আমার কথা মন দিয়ে শুনুন, প্রতিটি শব্দ মনে রাখুন। কাল রাতের এই ভয়ঙ্কর যোগ থেকে বাঁচতে হনুমানজির বিশেষ কৃপা চাই। আর সেই কৃপা পাওয়ার একমাত্র পথ হনুমানজির চ্যানেল। যারা আজ সাবস্ক্রাইব করবে, হনুমানজি নিজে তাদের নাম রামের দরবারে পেশ করবেন। এখনই সাবস্ক্রাইব বাটন চাপো। মনে রেখো, এই চ্যানেলেই কাল দেব হনুমানজির মহাসংহারক মন্ত্র। এবার সেই 5টি মন্ত্র দিচ্ছি, এক একটি মুখস্থ করে নিন, কারণ কাল রাতে এই মন্ত্রগুলো আপনার জীবন বদলে দেবে। প্রথম মন্ত্র, বিপদ থেকে বাঁচার মন্ত্র ও সুরক্ষা কবচ। ওম হা হনুমাতে রুদ্রাত্মকায় সিংহ রাশি জাতকস্য সর্ববিপন নিবারণায় হুং ফট স্বাহা। এই মন্ত্র মাত্র 21 বার জপ করলেই হনুমানজি নিজে আপনার চারপাশে অদৃশ্য প্রাচীর গড়ে দেবেন, যা ভেদ করতে পারবে না কোনো কালো শক্তি, কোনো তন্ত্র, কোনো শত্রু। কাল রাত 12টা 5 মিনিটে যে কালো ছায়া আপনার ঘরে ঢুকতে চাইবে, সেই মন্ত্র তাকে ঢুকতে দেবে না।
আপনার বিপদ আপদ কেটে যাবে, শত্রুর হাত থেকে বাঁচবেন। মন্ত্র জপের সময় হনুমানজির বজরং বলি রূপের ধ্যান করবেন, যিনি ভয়ঙ্কর, যিনি রাক্ষসদের সংহার করেন, যিনি বজ্রের মতো শক্তিশালী। ওনার কৃপায় সব বিপদ দূর হবে। দ্বিতীয় মন্ত্র, টাকা পয়সা আনার মন্ত্র ও অর্থাগম যোগ। ওম হ্রিং হনুমতে নিধিপতয়ে সিংহ রাশি জাতকস্য ধনধান্য সমৃদ্ধয়ে। এই মন্ত্র জপ করবেন ৩২ বার। এই মন্ত্র হল হনুমানজির বিশেষ মন্ত্র, যা সম্পদ দেয়। এই মন্ত্র জপ করলে আপনার ঘরে টাকা পয়সা আসবে অঢেল, ব্যবসায় লাভ হবে, চাকরিতে বোনাস পাবেন, এমনকি পুরনো ঋণও ফিরে পাবেন। মন্ত্র জপের সময় হনুমানজির সোনার মূর্তির ধ্যান করবেন, যিনি সিঁদুরে মাখা, যিনি সম্পদের অধিপতি, যিনি নিধি নিধানের মালিক। ওনার কৃপায় আপনার ঘর ভরে যাবে ধন সম্পদে। গুরুজি, তৃতীয় মন্ত্র টাকা পয়সা ধরে রাখার মন্ত্র ও লক্ষ্মী স্থিরীকরণ। ওম ঐং হনুমতে ভূতিদায় সিংহরাশি জাতকস্য অর্থস্থৈর্যকারে ঐং নমঃ। এই মন্ত্রটি জপ করবেন ২৭ বার। অনেকের টাকা আসে কিন্তু টাকা থাকে না, খরচ বেড়ে যায়, সঞ্চয় হয় না। এই মন্ত্র জপ করলে আপনার টাকা ধরে রাখার ক্ষমতা বাড়বে, খরচ নিয়ন্ত্রণে আসবে, সঞ্চয় বাড়বে। মন্ত্র জপের সময় হনুমানজির উত্তর মূর্তির ধ্যান করবেন, যিনি জ্ঞানের দেবতা, যিনি বুদ্ধি বাড়ান, যিনি স্থিরতার প্রতীক। ওনার কৃপায় আপনি বুঝবেন কোথায় খরচ করবেন, কোথায় করবেন না। চতুর্থ মন্ত্র সংসার ও প্রেম ভালোবাসার মন্ত্র ও কুম্ভযোগ। ওম শ্রীং হনুমতে রামদূতায় সীতা শোক বিনাশনায় সিংহরাশি জাতকস্য কুটুম্ব শান্তিয়েই নমঃ। এই মন্ত্রটি জপ করবেন ৪১ বার। এই মন্ত্র হল হনুমানজির সবচেয়ে শক্তিশালী মন্ত্র, যা সংসারের অশান্তি দূর করে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়ায়, সন্তানের মন ভালো রাখে, পরিবারে শান্তি আনে। মন্ত্র জপের সময় হনুমানজির রামদূত রূপের ধ্যান করবেন, যিনি রামের বার্তাবাহক, যিনি সীতার খোঁজে লঙ্কায় গিয়েছিলেন, যিনি বিভীষণকে রাজা বানিয়েছিলেন। ওনার কৃপায় আপনার সংসারে সুখ শান্তি ফেলে আসবে, প্রেম ভালোবাসা বাড়বে। পঞ্চম মন্ত্র মনের সব ইচ্ছা পূরণের মহামন্ত্র ও সিদ্ধিদাতা বজরংবলী। ওম হনুমতে নমঃ সিংহরাশি জাতকস্য সর্বকামার্থ সিদ্ধায়ে নমঃ। এই মন্ত্রটি জপ করবেন ১০৮ বার। এই মন্ত্র হল হনুমানজির মহামন্ত্র। এই মন্ত্র জপ করলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। যে কাজে বাধা আসছিল সেই কাজ হবে, যে বিয়ে আটকে ছিল সেই বিয়ে হবে, যে চাকরি পাচ্ছিলেন না সেই চাকরি পাবেন, যে সন্তান হচ্ছিল না সেই সন্তান হবে। মন্ত্র জপের সময় হনুমানজিরও পঞ্চমুখী রূপের ধ্যান করবেন, যিনি ৫ দিকে তাকিয়ে আছেন, যিনি সব সমস্যার সমাধান জানেন, যিনি অঞ্জনীপুত্র, বায়ুপুত্র, শিবাবতার। ওনার কৃপায় আপনার সব ইচ্ছা পূরণ হবে। এখন হনুমানজির এই ৫টি নির্দেশনা ও ৫টি মন্ত্র দেওয়ার পর আরও কিছু নিয়ম বলছি, যেগুলো পালন করলে হনুমানজি শীঘ্রই প্রসন্ন হবেন। মন্ত্র তো দিলাম, কিন্তু শুধু মন্ত্র জপ করলেই হবে না। হনুমানজি বলেছেন, যুদ্ধে জিততে হলে অস্ত্র আর কৌশল দুই দরকার। মন্ত্র হলো আপনার অস্ত্র, আর এখন বলছি সেই কৌশল, যা না জানলে মন্ত্র অস্ত্র হয়ে উঠবে আপনারই বিপক্ষে। হনুমানজির উপবাসের নিয়ম ও অগ্নি উপাদান সক্রিয়করণ। কাল সকালে সূর্য ওঠার আগে স্নান সেরে লাল বস্ত্র পরবেন, তারপর হনুমানজিকে লাল চন্দন ও লাল ফুল দেবেন। এরপর উপবাস শুরু করবেন। উপবাসের সময় শুধু লাল ফল খাবেন, আপেল, ডালিম, লাল আঙুর। বিকেল ৪টায় পুনরায় স্নান সেরে হলুদ বস্ত্র পরবেন। তারপর হনুমানজির মূর্তি বা ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, হে বজরংবলী, হে অগ্নিপুত্র, আমি তোমার শরণ নিলাম, আমার উপবাস গ্রহণ করো, আমার সব বিপদ দূর করো। সন্ধ্যায় লাল ফল খেয়ে উপবাস ভাঙতে পারবেন, কিন্তু মনে রাখবেন, উপবাসের দিন কোনো তামসিক খাবার খাবেন না। পেঁয়াজ, রসুন, মাংস এগুলো একেবারে বর্জনীয়। হনুমানজির দানের নিয়ম ও সুবর্ণ দানের মাহাত্ম্য। কাল সকালে একটি লাল কাপড়ে গুড়, চনা, একটি লাল ফুল ও একটি সোনার রঙের মুদ্রা বেঁধে হনুমান মন্দিরে দান করবেন। যদি মন্দিরে যেতে না পারেন, তাহলে একটি হনুমানজির ছবির সামনে রেখে দিতে পারেন। দান করার সময় মনে মনে বলবেন, হে বজরংবলী, এই দান গ্রহণ করো, আমার সব দুঃখ দূর করো, আমার ঘরে লক্ষ্মী আসুক। হে সূর্যপুত্র, আমাকে আলো দাও। দানের পর একটি হনুমান চালিসা পাঠ করলে খুব ভালো হয়। অন্তত একটি হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন। হনুমানজির প্রদীপের নিয়ম ও বজরংবলীর আগমন। কাল সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন।
এই প্রদীপে 7টি লং, 3টি লবঙ্গ ও একটি ছোট্ট টুকরো শুকনো নারকেল দেবেন। তারপর সেই প্রদীপ আপনার বাড়ির মূল দরজায় রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় ওং হানু হানুমাতে নামাহা মন্ত্র জপ করবেন। এই প্রদীপ সারা রাত জ্বলতে দেবেন। সকালে উঠে প্রদীপ নিভিয়ে তার ঘি আপনার মাথায় দেবেন। এতে আপনার মস্তিষ্কের সব নেতিবাচক চিন্তা দূর হবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। হনুমানজি অগ্নিপুত্র, উনি ঘিয়ের প্রদীপে অত্যন্ত প্রসন্ন হন। এই প্রদীপ জ্বালালে হনুমানজি স্বয়ং আপনার ঘরে আসবেন। হনুমানজির সিন্দুরের নিয়ম ও বাজরাংবালি নির্মাণ। কাল সন্ধ্যায় একটি পাত্রে সিন্দুর নিয়ে তাতে 9টি লং ও 7টি লবঙ্গ মেশাবেন। তারপর সেই মিশ্রণ আপনার বাড়ির মূল দরজায় স্বাস্তিক এঁকে দেবেন। স্বাস্তিকের চারপাশে 3টি বিন্দু দেবেন, লাল সিন্দুরে, হলুদ চন্দনে, সাদা চালের গুঁড়োয়। স্বাস্তিক আঁকার সময় মনে মনে বলবেন, হে বজরংবলী, তোমার সিন্দুর আমার ঘর রক্ষা করুক, নেতিবাচক শক্তি দূর হোক, তোমার বজরংবলী আমাকে ঢেকে রাখুক। এই স্বাস্তিক কাল রাত 12টা 5 মিনিটে জ্বলজ্বল করবে। সেই আলো দেখে হনুমানজি চিনবেন আপনার ঘর। হনুমানজির বিশেষ উপবাসের ফল ও সিংহ রাশির ভাগ্যোদয়। এই উপবাস ও মন্ত্র জপ করলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। উনি প্রসন্ন হলে কি কি হয় জানেন? 1. আপনার সব বিপদ কেটে যায়। 2. টাকা পয়সা আসে অঢেল, অর্থাগম যোগ তৈরি হয়। 3. টাকা ধরে রাখতে পারেন, অর্থ স্থির হয়। 4. সংসারে শান্তি আসে, কুটুম্ব শান্তি হয়। 5. প্রেম ভালোবাসা বাড়ে, কুম্ভ যোগ তৈরি হয়। 6. মনের সব ইচ্ছা পূরণ হয়, সর্বাকাম সিদ্ধি হয়। 7. শত্রুর হাত থেকে বাঁচেন, সর্বা শত্রু সংহার হয়। 8. সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। 9. চাকরি ব্যবসায় উন্নতি হয়। 10. রোগ শোক দূর হয়। 11. সূর্য প্রসন্ন হন, আপনার কর্ণধার শক্তিশালী হন। 12. মঙ্গল শান্ত হন, সাহস ও আত্মবিশ্বাস বাড়ে। এই 12টি ফল পাবেন আপনি যদি হনুমানজির নির্দেশনা পালন করেন। শেষ টুইস্ট, সুবর্ণ সুযোগের রাত। সবচেয়ে বড় টুইস্ট, কাল রাত 12টা 5 মিনিটে শুধু বিপদই আসছে না, আসছে এক বিশাল সুযোগও। হনুমানজি বলেছেন, এই সময়ে যারা আমার মন্ত্র জপ করবে, আমি তাদের ঘরে বজ্রকুঞ্জ তৈরি করে দেব। সেই বজ্রকুঞ্জে বসে থাকলে আপনার সব ইচ্ছা পূরণ হবে, টাকা আসবে, প্রেম আসবে, শান্তি আসবে। কিন্তু শর্ত একটাই, এই সময়ে আপনাকে জাগ্রত থাকতে হবে। ঘুমিয়ে পড়লে সব সুযোগ হাতছাড়া। কাল রাত 12টা 5 মিনিট থেকে 12টা 20 মিনিট পর্যন্ত জেগে থাকবেন। এই 15 মিনিটে 5টি মন্ত্র জপ করবেন, তারপর শয়ন করবেন। যারা এই 15 মিনিট জেগে থেকে মন্ত্র জপ করবে, হনুমানজি তাদের স্বপ্নে আসবেন। স্বপ্নে উনি পথ দেখাবেন, বলে দেবেন কি করলে আরও লাভ হবে। এই 5টি মন্ত্র ও নির্দেশনা শোনার পর আপনার মন কি বলছে? হনুমানজির উপর ভরসা হচ্ছে? কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় বজরংবলী লিখে হনুমানজিকে জানাও, বজরংবলী আমি তোমার সেনা। যারা আজ জয় বজরংবলী লিখবে, হনুমানজি তাদের নাম সংকল্পবদ্ধ ভক্তের তালিকায় রাখবেন। আর সেই তালিকায় নাম থাকলে কাল রাতের কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুপার লাইক দিয়ে হনুমানজিকে জানান আপনি ওনার সন্তান। হনুমানজির কৃপায় আপনার সব বিপদ কেটে যাবে, আপনার ঘর ভরে যাবে ধন সম্পদে, আপনার সংসারে ফিরে আসবে সুখ শান্তি। আমি হনুমানজির 5টি নির্দেশনা দিলাম, 5টি মন্ত্র দিলাম, উপবাস